সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তারা 10 দফা দাবি নিয়ে রেলের আধিকারিক ডিএমওর কাছে গিয়েছিল। তাদের 10 দফা দাবি ছিল যে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে দ্রুত যাত্রীবাহী ট্রেন চালাতে হবে, মুর্শিদাবাদ জংশন বা বহরমপুর স্টেশন থেকে দিল্লিগামী উত্তরবঙ্গের ট্রেন চালু করতে হবে, লালগোলা শাখায় বন্ধ হয়ে যাওয়া নসিপুর স্টেশন পুনরায় চালু করতে হবে এবং লালবাগের 140 নম্বর রেলগেট অবিলম্বে চালু করতে হবে। হাজারদুয়ারি এক্সপ্রেস, ভাগীরথী এবং ধনধন্য এক্সপ্রেসের কোচগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং আরও কোচ বাড়াতে হবে, সাথে সাধারণ কম্পার্টমেন্টও বাড়াতে হবে। ধনধন্য ট্রেনকে সপ্তাহে 7 দিন করতে হবে। হাওড়া এক্সপ্রেস, কলকাতা এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, এই ট্রেনগুলো কোভিডের সময় থেকে বন্ধ হয়ে আছে, সেগুলোকে পুনরায় চালু করতে হবে। মুর্শিদাবাদ জংশন এবং খাগড়াঘাট জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে সব ট্রেনগুলোকে দাঁড় করাতে হবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে পুনরায় টিকিটের কনসেশন চালু করতে হবে। এরকম 10টি জনকল্যাণমূলক দাবি নিয়ে ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স একটা ডেপুটেশন দেয়। সেখানে স্বতঃস্ফূর্তভাবে সকল ব্যবসায়ীগণ তারা নিজেই নিজের প্রতিষ্ঠান বন্ধ রেখে আজ সেখানে যায়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন শিবচন্দ্র মারাঠি, উপস্থিত ছিলেন 2 সম্পাদক স্বপন ভট্টাচার্য, কল্যাণ সাহা, উপস্থিত ছিলেন বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মানিক ভট্টাচার্য ও প্রেসিডেন্ট অরুণ দে, জয়দেব দে, আরও অনেক ব্যবসায়ীগণ এদিন উপস্থিত ছিলেন। ডেপুটেশন দিচ্ছে নসিপুরে যে রেল লাইনটা হয়েছে সেই রেল লাইনে এখন পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলছে না, মালগাড়ি চলছে। এই নিয়ে আপনি কি বলবেন? এই সমর্থন করেন এটাকে, এটা যে আন্দোলনটা করছে? হ্যাঁ, অবশ্যই, কারণ যাত্রীবাহী ট্রেন যদি চলে তাহলে আমাদের বহরমপুর থেকে জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ ওইদিকে অনেকজন মানুষজন আসে, তারা রেগুলার ট্রেনে আসা যাওয়া করতে পারবে, আপ ডাউনের সুবিধা হবে। বাসে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, পথ দুর্ঘটনা অনেক ঝুঁকি থাকে। আমি শুনলাম যে ইদানিং মালগাড়ি চলছে, ট্রায়াল চলছে, এখন কবে নাগাদ হবে এর এখনও কোনো পাত্তা করতে পারছে না। এটা কেন হচ্ছে? আপনারা খুব ভালো আন্দোলন করছেন, চালিয়ে যান, সঙ্গে থাকছি। আমার নাম কাইজার হাসান, আমি বহরমপুরে চাকরি করি। করছে আপনি আন্দোলনটাকে সমর্থন করেন? আন্দোলনটা কি বিষয়ে হচ্ছে? যে ট্রেন চলবে না চলবে না, নসিপুরে রেল লাইন চলছে না, মালগাড়ি। আপনি এই নসিপুর দিয়ে আপনি দিল্লি যাবেন, নসিপুর দিয়ে আপনি দার্জিলিং যাবেন, কিন্তু এটা এই পরিষেবাটা বন্ধ আছে। এটা চালু করা দরকার। চালু করা দরকার কি? হ্যাঁ, অবশ্যই দরকার। আপনি এটা সব সমর্থন করেন? অবশ্যই সমর্থন করি। কেন মালগাড়ি চলবে? প্যাসেঞ্জার যদি ট্রেন চলে তাহলে প্যাসেঞ্জার তো অনেক সুবিধা হবে। তার ক্ষেত্রে ওইতে মানুষ যেটা যাতায়াত করতে পারবে, এদিক দিয়ে সব কিছু ট্রেন যায় না, মানে ওদিকের মানুষেরও সুবিধা হবে, এদিকের মানুষেরও সুবিধা হবে। অবশ্যই চলা দরকার ট্রেনটা, আমি মনে করি, তাই আমি সমর্থন করছি। আচ্ছা, আর একটা বিষয় ওরা করছে, ধনধান্য ট্রেন সপ্তাহে 5 দিন চলে, এরা বলছে 7 দিন চলাতে মানুষের জন্য। এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, ঠিক। ট্রেন মানুষ তো পাচ্ছে, ট্রেনও বাড়া দরকার। যদি সপ্তাহে 7 দিন চলে তো মানুষের সুবিধা হবে। এমনিতে ট্রেনে প্রচুর ভিড় হয়, ট্রেনে জায়গায় পাওয়া যায় না প্যাসেঞ্জার ট্রেনে। এবার সবাই তো রিজার্ভেশন করে যেতে পারে না, মানে যাত্রীবাহী ট্রেন তো লাগবেই। আমি সমর্থন করি যে হ্যাঁ 7 দিনই চলা ঠিক। আপনার নাম কি ম্যাডাম? রিমা মণ্ডল, বাড়ি কোথায়? ভগবানপুর। এখানে 3টি এক্সপ্রেস ট্রেন আছে, একটি ভাগীরথী এক্সপ্রেস, একটা অন্য স্টেশনের তুলনায় বহরমপুর স্টেশন এবং খাগড়াঘাট স্টেশনে সবচেয়ে সরকারি মনোভাবের থেকে বিক্রি হয়, কিন্তু মানুষ পরিষেবা পায় না। বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ পরিষেবা পায় না। তাই বন্ধু, আজ আমরা বলতে গেছি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের তরফ থেকে, এটা কেন প্রতিনিয়ত প্রতিবার এটা হবে? কেন ভাগীরথী এক্সপ্রেস আছে নামকে বাস্তব, এই ট্রেনটি যাচ্ছে 4 ঘন্টাতে বহরমপুর থেকে শিয়ালদা পৌঁছাচ্ছে। আমাদের সময়ের দাম নেই। আপনি বর্ধমান থেকে কলকাতা যাবেন, কিলোমিটার কত? ওখানে 100 কিলোমিটার, 200 কিলোমিটার। বহরমপুর পোর্ট থেকে শিয়ালদা স্টেশন দূরত্ব কত? 190 কিলোমিটার। ওদের লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, আর বহরমপুর থেকে শিয়ালদা যেতে লাগে 3 থেকে 4 ঘন্টা। এটা মেনে নেবেন? 4 ঘন্টা, এটা কি মেনে নেওয়া যায়? আমরা টিকিট দিব এক্সপ্রেসের, আমরা টাকা দিব সুপার এক্সপ্রেসের টাকা, আমরা পরিষেবা পাবো সেই লোকাল ট্রেনের। এটা মেনে নেওয়া যায় না। ধনধান্য ট্রেন চলে সপ্তাহে কদিন? 5 দিন। আমাদের দাবি এটা সপ্তাহে 7 দিন চালাতে হবে। মুর্শিদাবাদের মানুষের দাবি এটা সপ্তাহে 7 দিন চালাতে হবে।
বলুন, একটা কথায় অন্যায় বলছে না ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সভ্যবৃন্দরা। আমরা তাই বলছি, প্রতিনিয়ত আমরা আন্দোলনে থাকবো যতদিন আজকে এই নসিপুর থেকে রেল না চলবে, যাত্রীবাহী রেল না চলবে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এই আন্দোলন থেকে নড়বে না। এটা আধিকারিকরা কান খুলে শুনে রাখুন। আমরা কোন রাজনীতির ছত্র চাই এসে আপনাদের সামনে কথা বলছি না। আমরা ব্যবসায়িকদের স্বার্থে, আমরা বহরমপুরের মানুষের স্বার্থে, আমরা মুর্শিদাবাদের লোক যাত্রীদের স্বার্থে কথা বলছি। আমরা কোন রকম ভাবে এই ট্রেন চালাতে হবে। 5 মাস ধরে চলছে পরীক্ষা 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 চলছে। কি পরীক্ষা চলছে? কি ট্রেনের লাইন চলছে? যদি মালগাড়ি যেতে যদি পারে, তবে কেন যাত্রীবাহী ট্রেন চলবে না? কেন চলবে না বন্ধু বলুন? আজকে এই ট্রেন নিয়ে আমরা যাব, দার্জিলিং যাব। আমরা বলেছি এখান থেকে কিছু ট্রেন দিতে হবে, যে ট্রেন থেকে আমরা ঢাকা, দিল্লি, পাটনা যাব। এটা বলে আমাদের জেলা ব্যবসা সমিতির তরফ থেকে আজকে আমরা যে উদ্যোগটা নিয়েছি তার প্রধান কারণ হচ্ছে আমাদের নসিপুর রেল ব্রিজটা কমপ্লিট হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল, অথচ আজ পর্যন্ত কোনো প্যাসেঞ্জার ট্রেন দিল না, খালি মালগাড়ি চালিয়ে ওটাকে রেখে দিয়েছে। এটা নিয়ে আমাদের জেলাবাসী একটা বিরাট ক্ষোভ হয়েছে। ক্ষোভ মানে আমরা চাইছিলাম ইমিডিয়েট চালু হোক, কিন্তু কোনো মতেই করা গেল না। দীর্ঘদিন থেকে আমরা অপেক্ষা করে আছি। আজকে 5 মাস হয়ে গেল, নতুন কোনো ট্রেন দিল না, কোনো ঘোষণাও নাই যে ট্রেনটা চালু করবে। আমরা যেটা ভেবেছিলাম যে কৃষ্ণনগর মালদা লোকাল ট্রেন চালু হবে এবং আমাদের এখান থেকে আমরা বিভিন্ন এক্সপ্রেস ট্রেন যেটা লালগোলা হয়ে এই আমাদের লালবাগ হয়ে যেটা আমরা ডাইরেক্ট দিল্লির ট্রেন পাবো, বা লালকুড়ি এক্সপ্রেস আমরা যে গল্পটা শুনছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে কিছুই হচ্ছে না। এবং এছাড়া আমাদের আরও যেটা দীর্ঘদিনের দাবি, সেটা হচ্ছে আমাদের জেলাতে আরও কিছু কিছু প্রবলেম রয়েছে। যেমন বেলডাঙ্গাতে আমাদের আন্ডারপাস তো দরকার নেই, ওরালপুল দরকার একটা বেলডাঙ্গা স্টেশনে। বেলডাঙ্গা যে রেল লাইনটা আছে ওটা খুব এলাকায় খুবই প্রবলেম হয়ে রয়েছে। আমাদের সালারে ট্রেন একদিকে দাঁড়ায়, একদিকে দাঁড়ায় না। ভাবতাতে রেল ব্রিজটা ইনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে। বহরমপুরে চোয়াপুরে উড়ালপুলটা কমপ্লিট হয়নি, ওটা অবশ্য রেলের সঙ্গে যুক্ত না, কিন্তু রেল ব্রিজের সঙ্গে ওটা যুক্ত আছে, যদি রেল লাইনটা নিচে আছে। এবং লালবাগে একটা পয়েন্ট রয়েছে যেখানে খুব জাম হচ্ছে, যেখানে ইমিডিয়েট উড়ালপুল করা দরকার, নাহলে কিন্তু ওগুলো ভবিষ্যতে আরও সমস্যা দেখা দিচ্ছে। এই আমাদের অনেক দাবি, আমাদের লিখিত দাবি আছে, আপনি একবার দেখে নেবেন। এটা আমরা মৌখিকভাবে খানিকটা বললাম। আমাদের প্রধান দাবি হচ্ছে ইমিডিয়েট রেল লাইনটা চালু করতে, রেল লাইন চালু আছে, রেল চালু করতে, প্যাসেঞ্জার রেল, এবং আমাদের রুটে নতুন করে আরও ট্রেন বাড়াতে হবে, যাতে আমাদের জেলার মানুষ খুব সহজে কলকাতার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ হবে। আমাদের টার্গেট ছিল এখান থেকে ডাইরেক্ট দিল্লির ট্রেন পাবো আমরা, সেই সব কোনো কিছুই হলো না। এটা আমাদের একটা দীর্ঘদিনের একটা আমাদের ব্যবসা সমিতি দীর্ঘদিন এই নিয়ে আন্দোলন করছে। এই যে আমাদের রেল লাইনটা যে নসিপুর রেল ব্রিজটা যে কমপ্লিট হলো, তাতে আমাদেরও খানিকটা হাত আছে। আমরা দাবি করি না কেন, আমাদের প্রয়োজন হয় না, কিন্তু ওটা আমাদের অনেকদিন থেকে আমরা লড়াই করেছি। এইখানেই আমরা মিটিং করে দীর্ঘদিন দাবি করেছি। আমরা ডেপুটেশন দিয়েছি আগেও, আপনারাও জানেন। আজকে আমাদের আবেদন যাতে আরও ঠিকভাবে পৌঁছায়, আমাদের জেলার দাবি। আমাদের আজকে মাস্টারমশাইয়ের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম এই নিয়ে। আমাদের জেলার দাবিগুলো যাতে একটু উপরে লেভেলে পৌঁছায়, উপরে কানে উঠে। মানুষ মেনেছেন কি না? এরা মানার ইচ্ছে এনাদের নাই, মানবে উপরেই নেই। অথরিটি হচ্ছে কালেকশন করে ইনি উপরে পাঠাবেন। আমাদের দাবিগুলো কালেকশন করেছেন, আমাদের আবেদনগুলো শুনেছেন। হ্যাঁ, উনি গুরুত্বপূর্ণ। ইনিতে আমাদের মাস্টারমশাই লোকাল প্রবলেম জানেন এবং আমাদের স্থানীয় মানুষ, উনি জানেন এখানকার জেলার সমস্যাটা কোথায়। অতএব আমাদের বললে উনি বুঝে পাচ্ছেন কোথায় কোথায় সমস্যা আছে, উনিও জানেন ব্যাপারগুলো। আপনার নাম? আমার নাম শেখর মারুফি। আজকে যে নসিপুরের রেল ব্রিজ দীর্ঘদিন আগে চালু হয়েছে, প্রায় 5 মাস আগে চালু হয়েছে, কিন্তু এখন অব্দি যাত্রীবাহী কোনো ট্রেন চলাচল করছে না। এতে বহরমপুরের গোটা মুর্শিদাবাদ জেলার যারা যাত্রী তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এবং এখানে সবচেয়ে বেশি পর্যটন যে শিল্প, সেই শিল্পটা আঘাত করছে এখানে। কারণ এই ব্রিজটা চালু হলে অনেক পর্যটনের সঙ্গে বাড়বে এবং উত্তরবঙ্গের সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদবাসী ভালো যোগাযোগ হতে পারে। পাশাপাশি ভাগীরথী যে এক্সপ্রেস আছে তার বগি সংখ্যা বাড়াতে হবে, তার যে বগির যে মান পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো বাড়াতে হবে এবং ঠিক করতে হবে। এবং ঘনদানে যেটা আছে এটা রেগুলার করতে হবে।
সার্কুলার না করলে এখানে এত যাত্রী সংখ্যা তারা যাওয়ার সুযোগই পাচ্ছে না। এবং ভাইরুতে যে রিজার্ভেশন প্রায় 1 মাস আগে আমাদের শেষ হয়ে যাচ্ছে, সেখানে যাত্রী এসি এবং জেনারেল কোচ দুটোই রিজার্ভেশন আমরা বাড়াতে বলছি, এবং লেডিস কম্পার্টমেন্ট একটা ছিল সেটাও তুলে দেওয়া হচ্ছে, সেটাও ভাগীরথী চালু করা হোক, এই আমাদের দাবি। আর বিভিন্ন যে ব্রিজগুলো মানে অসমর্থ অবস্থায় পড়ে আছে সেগুলো আমরা চাইছি, বিশেষ করে বেলডাঙ্গা, লালবাগ, এগুলো আমাদের চাইছি যে আমরা এগুলো তাড়াতাড়ি কাজ চালু হোক। এই যে আপনাদের যে দাবি অনেকদিন থেকে দীর্ঘদিনের দাবি এগুলো কিন্তু এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না, এটা আজকে যে ডেপুটেশন দেবে তারপরে কি ভাবছেন? তারপরে আগামী দিন আমাদের কমিটি ভেবে আগামী দিন যে বৃহৎ আন্দোলন করতে যাব সেটা আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কল্যাণ শাহ, সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ জেলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ। বিক্ষোভ আন্দোলন মানে কি কারণে বিক্ষোভ আন্দোলন, কি কেন? আমাদের মূলত আজকে আমাদের অবস্থানটা এবং যে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে আমরা যে আজকে একটা স্মারকলিপি দেব, তার মূল আমাদের হচ্ছে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চালাতে হবে। কারণ আজকে 5 মাস হয়ে গেল, এটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত চললো না। অথচ আমি দেখতে পাই এবং আমরা সকলেই দেখতে পাই যে মালগাড়ি কিন্তু প্রতিদিন যাচ্ছে, এবং যারা রেলের ডিআরএম এবং অন্যান্য অফিসার আছেন তাদের সেলুনগোনা কিন্তু যাতায়াত করছে। তাই আমরা চাচ্ছি যে মুর্শিদাবাদের অর্থনীতির সাথে যেহেতু আমাদের নসিপুর রেল ব্রিজ অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা চাই নসিপুর রেল ব্রিজ দিয়ে অবিলম্বে আমাদের যাত্রীবাহী ট্রেন চলাচল করুক। সেই সাথে এই বহরমপুর কিংবা মুর্শিদাবাদ জংশন থেকে দিল্লিগামী এবং উত্তরবঙ্গগামী ট্রেন দেওয়া হোক, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের ভাগীরথী এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস এবং ধনেধন্য এক্সপ্রেস, এই ট্রেনের মান খুব খারাপ, এইগুলো উন্নত মানের করা হোক। ধনেধন্যকে প্রতিদিন চালানো করা হোক মুর্শিদাবাদবাসীর জন্য। এরকম বিভিন্ন জায়গায় ফ্লাইওভারের কাজ বন্ধ হয়ে আছে, পঞ্চাননতলা আছে, বেলডাঙ্গা ভাপ্তা আছে, লালবাগ আছে, আপনার বেলডাঙ্গার বড়ুয়া আছে, এই ফ্লাইওভার গোনার কাজ অবিলম্বে সম্পূর্ণ করা হোক। এইরকম বিভিন্ন আরও দাবি নিয়ে সালার স্টেশনের দাবি আছে, ট্রেন গোনা বন্ধ করে দিয়েছে কোভিডের পর থেকে, সেই সমস্ত ট্রেন গোনাকে চালানো হোক। এই নিয়ে আজকে আমাদের স্মারকলিপি আমরা আজকে দেব। আমাদের সাথে আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে আমরা আজকে যে আন্দোলন করেছি তাতে বহরমপুরের বিভিন্ন বিশিষ্ট মানুষজন আমাদের আজকে এখানে আমন্ত্রিত আছে, এবং আমাদের জেলার যে বিভিন্ন জায়গাকার ইউনিট, সেই ইউনিটের প্রতিনিধিরা আমাদের আজকে এই গণ অবস্থানে আমাদের উপস্থিত হয়েছে। যদি সমস্যা না মেটে তাহলে আমরা লিখিত যেটা আজকে দেব জিএমকে, তাতে আমরা পরিষ্কার উল্লেখ করে দিয়েছি যদি আমাদের এই দাবি পূরণ করা না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন, বিশেষ করে আমরা রেল রোকোতে আমরা যেতে বাধ্য হব। আমরা এটা স্মারকলিপিতে উল্লেখই করে দিয়েছি। আমার নাম স্বপন কুমার ভট্টাচার্য, আমি সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।